বর্তমানে ফের উত্তপ্ত বাংলাদেশ। বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর থেকে নতুন করে ফের একবার উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। তবে এইসবের মধ্যে সীমান্তে কিন্তু অশান্তি থামছে না। কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে যেমন বিজেপির সঙ্গে ঝামেলা হচ্ছে, তেমনি আবার সীমান্তে যে সমস্ত কৃষকের জমি রয়েছে তাদের ফসল চুরির অভিযোগ আসছে। সীমান্তে উস্কানি নিয়ে এবার ইউনূসকে কড়া বার্তা ভারতের। অপরাধ দমনে সীমান্ত নিরাপত্তায় দুই দেশের নিরাপত্তারক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকতে হবে, তাদের মধ্যে সহযোগিতার মনোভাব থাকাও প্রয়োজন বলে ভারতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে। বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে ৫৫তম উচ্চ পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলন শুরু হয়েছে ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি। বিএসএফের সদর দফতর নিউ দিল্লিতে এই সম্মেলন চলছে। ভারত বাংলাদেশ চাপানোতর পরিস্থিতির মধ্যে ফের একবার বিএসএফ এবং বিজিবি বৈঠকে বসে। সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশই তৎপর হয়েছে। উভয়ই সর্বসম্মতভাবে একমত হয়েছে যে পরস্পরকে সাহায্য করবে। বৈঠকে সীমান্তের শান্তি জোরদার, সমন্বয় বৃদ্ধি এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার জন্য গঠনমূলক আলোচনা হয়। সীমান্তবর্তী অঞ্চলে উন্নয়নমূলক উদ্যোগ, তদারকি, অবৈধ চলাচল বন্ধ করা নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সংশ্লিষ্ট কমান্ডাররা গভীর আলোচনায় অংশ নেন। তারা চাপানোতর পরিস্থিতির মধ্যে আরও একবার বিএসএফ এবং বিজিবি বৈঠকে বসল। সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশই তৎপর হয়েছে। তবে এই বৈঠক অনেক আগে থেকেই শুরু হয়েছে। যেখানে যেখানে ভারত বাংলাদেশের সীমান্ত রয়েছে সেখানে সেখানে এই বৈঠক চলছে। বেশ কিছুদিন আগে জলপাইগুড়ি বিএসএফ ইন্টিগ্রেটেড চেকপোস্ট ফুলবাড়ি সহ ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে বিএসএফ। এই বিষয়ে বাংলাদেশের বাসিন্দারা বলছেন, দুই দেশের পরিস্থিতি ঠিক হোক আর দুদেশের মধ্যে সমঝোতা হোক। সুফল বাংলাদেশের বাসিন্দা, শুনবো তার বক্তব্য। বাংলাদেশে নতুন করে অশান্তি হয়েছে, যেমন বঙ্গবন্ধু ইয়াতে পুরানো হচ্ছে, এটা নিত্য নতুন প্রতিদিনই প্রায় চলতেছে। আমাদের যে সেনাবাহিনী আছে তারা দেখভাল করার জন্য, একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারতেছে না আর কি। তো এইটা আপনাদের মতন সাধারণ মানুষের জন্য কতটা ভালো, বা দু দেশের মধ্যে একটা সম্পর্ক ভারত বাংলাদেশ, এটা কতটা ভালো বা খারাপ, কি বলবেন? আমি যেটা মনে করি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক ভালো থাকে তা দু দেশের জন্য লাভবান হবে, দু দেশের জন্য ভালো হবে। আপনারা এই মুহূর্তে কি চাইছেন? আমরা চাচ্ছি যে দু দেশের মধ্যে একটা সমঝোতা হোক এবং বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে, দু দেশের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে আসুক, এটাই চাচ্ছি। দিন কয়েক আগেই মালদার সোনা মসজিদ সীমান্ত এলাকায় বিএসএফ এবং বিজিবি বৈঠকে বসে। সীমান্তে শান্তি বজায় রাখতে দুদেশই তৎপর হয়েছে। উভয়ই সর্বসম্মতভাবে একমত হয়েছে যে পরস্পরকে সাহায্য করবে। ভারত বাংলাদেশ সীমান্তে বিওপি সোনা মসজিদে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের ইন্সপেক্টর জেনারেল শ্রী মনিন্দর পিএস পাওয়ার এবং বর্ডার গার্ড বাংলাদেশ উত্তর পশ্চিম অঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাহিদুর রহমানের মধ্যে বৈঠক হয়। বৈঠকে সীমান্তে শান্তি জোরদার, সমন্বয় বৃদ্ধি এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার জন্য গঠনমূলক আলোচনা হয়। দক্ষিণবঙ্গ সীমান্তের আইজি জোর দিয়ে বলেন যে একটি নিরাপদ এবং শান্তিপূর্ণ সীমান্ত বজায় রাখা, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সমৃদ্ধি বৃদ্ধির জন্য বিএসএফ এবং বিজিবির মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে উভয় বাহিনীর মধ্যে নিরবিচ্ছিন্ন সমন্বয় কেবল সীমান্ত নিরাপত্তা জোরদার করবে না, বরং দ্বিপাক্ষিক সম্পর্ককেও উন্নত ও মজবুত করবে। সর্বসম্মতভাবে একমত হয়েছে যে বিএসএফ ও বিজিবি। দেখুন,
বর্তমানে ফের উত্তপ্ত বাংলাদেশ। বাংলাদেশে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর থেকে নতুন করে ফের একবার উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। তবে এসবের মধ্যে সীমান্ত অশান্তি কিন্তু থামছে না। কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে যেমন বিজেপির সঙ্গে ঝামেলা হচ্ছে, তেমনই আবার সীমান্তে যে সকল কৃষকদের জমি রয়েছে তাদের ফসল চুরির অভিযোগ আসছে। সীমান্তে উস্কানি নিয়ে এবার ইউনুসকে কড়া বার্তা ভারতের। অপরাধ দমনে সীমান্ত নিরাপত্তায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকতে হবে। তাদের মধ্যে সহযোগিতার মনোভাব থাকাও প্রয়োজন বলে ভারতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়। বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে ৫৫তম উচ্চ পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলন শুরু হয়েছে। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি বিএসএফ এর সদর দফতর নিউ দিল্লিতে এই সম্মেলন চলছে। ভারত বাংলাদেশ চাপানোতরের পরিস্থিতির মধ্যে ফের একবার বিএসএফ এবং বিজিবি বৈঠকে বসে। সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশই তৎপর হয়েছে। উভয়ই সর্বসম্মতভাবে একমত হয়েছে যে পরস্পরকে সাহায্য করবে। বৈঠকে সীমান্তে শান্তি জোরদার, সমন্বয় বৃদ্ধি এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার জন্য গঠনমূলক আলোচনা হয়। সীমান্তবর্তী অঞ্চলে উন্নয়নমূলক উদ্যোগ তদারকি, অবৈধ চলাচল বন্ধ করা নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সংশ্লিষ্ট কমান্ডাররা গভীর আলোচনায় অংশ নেন। তারা চাপানোতরের পরিস্থিতির মধ্যে আরও একবার বিএসএফ এবং বিজিবি বৈঠকে বসল। সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশই তৎপর হয়েছে। তবে এই বৈঠক অনেক আগে থেকেই শুরু হয়েছে। যেখানে যেখানে ভারত বাংলাদেশের সীমান্ত রয়েছে সেখানে সেখানে এই বৈঠক চলছে। যেমন বেশ কিছুদিন আগে জলপাইগুড়ি বিএসএফ ইন্টিগ্রেটেড চেকপোস্ট ফুলবাড়ি সহ ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিএসএফ। দেখুন, এই বিষয়ে বাংলাদেশের বাসিন্দারা বলছেন দুই দেশের পরিস্থিতি ঠিক হোক, আর দু দেশের মধ্যে পরিস্থিতি ঠিক হবার জন্য তারা অপেক্ষা করছেন। তারা চাইছেন দু দেশের মধ্যে সমঝোতা হোক। শোনাই সুফল বাংলাদেশের বাসিন্দা, কি বক্তব্য তার। বাংলাদেশে নতুন করে অশান্তি হয়েছে, যেমন বঙ্গবন্ধু পুরানো হচ্ছে, এটা নিত্য নতুন প্রতিদিনই প্রায় চলতেছে। আমাদের যে সেনাবাহিনী আছে তারা দেখভাল করার জন্য, একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারতেছে না আর কি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।